আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনার মোবাইলে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে না থাকে, তখন আপনি এরকম সাইন ইন অপশন পাবেন। আপনি সরাসরি এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার মোবাইলে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে এবং এখন চাচ্ছেন আপনি আরও একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য, তখন আপনি গুগল প্লে স্টোরের উপরে আপনার এখানে জিমেল আইডির লোগো দেখতে পারবেন। আপনি জিমেল আইডির লোগোর উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিমেল আইডি দেখতে পারবেন এবং তার পাশে এই অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার ওই সাইন ইন অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনাকেও এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ২ টি অপশন দেখতে পাচ্ছেন। ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যদি আপনি পার্সোনাল ব্যবহারের জন্য আপনার এই জিমেল আইডিটি খুলেন, তখন আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করে নিবেন। আর যদি আপনি বিজনেস পারপাসের জন্য খুলেন, তখন আপনি এখানে ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করে নিব। তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি জন্ম তারিখ দিবেন। এই মান্থ অপশনে ক্লিক করে আপনার জন্ম মাস আপনি সিলেক্ট করে নিবেন। তারপরে ডে অপশনে ক্লিক করে আপনি কত তারিখ জন্মগ্রহণ করছেন তা সিলেক্ট করে নিবেন এবং ইয়ার অপশনে ক্লিক করে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন তা আপনি এখানে দিয়ে নিবেন। এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন জেন্ডার। এই অপশনে ক্লিক করে আপনি যদি মহিলা হয়ে থাকেন তখন আপনি ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন আপনি মেল সিলেক্ট করবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুযায়ী আমাকে ২ টি জিমেল নেম এখানে কিন্তু সাজেস্ট করতেছে। এখন আপনার এই সাজেস্ট করা জিমেল আইডির নাম যদি আপনার পছন্দ হয়, যেটি পছন্দ হবে ওইটার উপর আপনি টিক মার্ক করে দিবেন। আর যদি আপনি চান যে না আপনি নিজে থেকে একটি জিমেল আইডি ক্রিয়েট করে নিতে চান, তখন আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে পছন্দমতো নাম অনুযায়ী আপনি জিমেল নেম দিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি এখানে নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন। এর মানে হচ্ছে আমি যে ইউজার নেমটি দিয়েছি ওই ইউজার নেমটি অলরেডি নিয়ে নিছে। মানে ওই নামে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট আছে। ওই নামে আপনি এখন আর জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনার ওখানে এরকম ওঠে দ্যাট ইউজার নেম ইজ অলরেডি টেকেন, তখন আপনি কি করবেন আপনার ইউজার নেমের শেষে আপনি যেকোনো ডিজিট বসিয়ে নেবেন লাইক 7, 10 বা আপনার জন্মসাল এরকম যেকোনো আপনি ডিজিট বসিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে 07 দিয়ে দিব। তারপর যদি এই নেক্সট অপশনে ক্লিক করি, এখন দেখেন আমাকে নেক্সট অপশনে পাসওয়ার্ড অপশন নিয়ে আসছে। এর মানে আমি যে ইউজার নেমটি দিছি ওই ইউজার নেমটি আমি নিতে পারবো। তো এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি দিয়ে নিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি অবশ্যই কঠিন একটি পাসওয়ার্ড দিবেন। নাম্বার, লেটার এবং সিম্বলস মিলিয়ে কঠিন একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে নিবেন। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে আবার এই নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে নিতে পারেন। যদি আপনি মোবাইল নাম্বার দিতে চান তখন এখানে মোবাইল নাম্বার দিয়ে নিবেন। যদি দিতে না চান তখন এই স্কিপ অপশনে ক্লিক করবেন। আমি আপনাকে বলব অবশ্যই আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার জন্য। কারণ আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনি ভবিষ্যতে কখনো ভুলে যান, তখন আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ডটি ফরগেট করতে আপনার ওই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে। সো ভিউয়ার্স, এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে নিছি। এখন আবার এই নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তী অপশন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। এখানে মূলত আপনার নেম এবং জিমেল আইডির নেম এবং আপনার রিকভারি ফোন নাম্বার আপনি এখানে দেখতে পারবেন। তারপর নিচে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ নিয়ে এসছে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশনে আপনি ক্লিক করবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ সময় নিবে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি এই জিমেলের প্রোফাইলের উপরে ক্লিক করে দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে একটু আগে যে জিমেল আইডিটি খুললাম ওই জিমেলের নেম এবং নিচে আপনি জিমেল অ্যাড্রেসটা আপনি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার জিমেল আইডির পাসওয়ার্ডও যদি কেউ জেনে থাকে, তারপরেও কিন্তু আপনার এই জিমেল আইডিটি সে লগইন বা অ্যাক্সেস করতে পারবে না। এটা পারবে না কারণ হচ্ছে আপনার জিমেল আইডির যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন। সো ভিউয়ার্স, কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্কও আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।